এবারে 3 নম্বর কি বলছে যে শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তো আমি প্রথমে লাভের পরিমাণটা লিখছি। গাড়ি কিনে প্রথমে লাভটা কত হলো? 2,62,000 টাকা দিয়ে 62,500 টাকা দিয়ে গাড়িটা কিনেছে। 2,50,000 দিয়ে কিনেছে, বিক্রি করেছে 2,62,500। 2,50,000 তাহলে লাভটা কত হয়েছে? 12,500 টাকা লাভ হয়েছে। এবার লগ্নির অনুপাতটা হবে শোভা মাসুদের এত গুণ দিয়ে থাকলে, যদি মাসুদ দেয়, মাসুদ ইস্টু শোভা, সেটা ইকুয়াল টু হচ্ছে 1:3/2। এটা 2 দিয়ে গুণ করলে হবে 2:3। তাহলে এবার মাসুদের লাভ কত হবে? মাসুদের লভ্যাংশের পরিমাণ সমান 2/2 + 3 ইন্টু 12,500। তাহলে এটা হবে 2/5 ইন্টু 12,500। 5 দিয়ে ই করলে 2500। তাহলে 2500 মানে হচ্ছে 5,000 টাকা মাসুদের। এবার শোভার লভ্যাংশ কত হবে? শোভার লভ্যাংশ সমান হবে 3/5 গুণিত 12,500। তাহলে এখানে কাটাকুটি করলে সে একই হবে, এটা 2500 আর সমান হবে 3×25 = 75, 7,500 টাকা। তাহলে মাসুদের লাভ হবে 5,000 টাকা আর শোভার লভ্যাংশ হবে 7,500 টাকা।